পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তারেক রহমান। তার সাথে ছিলেন তার স্ত্রী জোবায়দা রহমান। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। সকাল 10টায় শুরু হওয়া এই অনুষ্ঠানকে ঘিরে ভোর থেকেই যমুনা প্রাঙ্গণে নামে মানুষের ঢল। সকাল 8:30 থেকে সাধারণ মানুষের জন্য প্রবেশ উন্মুক্ত করে দিলে মুহূর্তেই বাড়তে থাকে ভিড়। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, কূটনীতিক, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। এক পর্যায়ে জনস্রোত বিস্তৃত হয়ে ইন্টারকন্টিনেন্টাল এলাকা পর্যন্ত পৌঁছে যায়। পুরো আয়োজনকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। সকলে, দেশের সকল মানুষ, দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের দেশের বিভিন্ন স্থানের ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লার লাকসামের মনোপাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সকালে মনোপাল গ্রামের প্রায় 2000 ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র ঈদ উপলক্ষে জয়পুরহাটে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ ডাক্তার আব্দুল কাশেম ময়দানে সকাল 10টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল 8টায় নবীনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামায়াত এবং সকাল 9টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন ইব্রাহিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইনামুল হক কুতুবী। মাদারীপুর শিবচরে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার সকাল 8টায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামায়াত ঐতিহাসিক হাতির বাগান মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 8:30টায় পৌর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার প্রায় 1000 মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে। আনন্দ ঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়িতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার সকাল 8:30টায় শহরের মডেল মসজিদে প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ঈদ উল ফিতর উদযাপন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। গোয়াইনঘাট উপজেলার সৈলাখেম অষ্টম খণ্ড ঈদগাহ মাঠ, জাফলং জামে মসজিদ ও জমিদার বাড়ি ঈদগাহ মাঠ সহ উপজেলার কয়েকটি মসজিদ ও ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ইউরো নেশনস কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। প্রস্তাবিত এই আসর 2027 সালে মাঠে গড়াতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস। জানা গেছে, টুর্নামেন্টটি অনেকটা এশিয়া কাপের আদলে আয়োজন করা হবে। এতে ইউরোপের শীর্ষ ও উদীয়মান দলগুলো অংশ নিতে পারে। সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালি। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য একই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ম্যাচগুলো T20 ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। 2026 সালের আন্তর্জাতিক সূচি ঘোষণা করতে গিয়ে ম্যাকনিস জানান, এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে।